হ্যালো ক্লাস স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 10-এর যে প্রথম লেসন রয়েছে ফাদার সেল বলে এই গল্পটা আর কে নারায়ণের। তো এই আর কে নারায়ণের গল্পটা আমি আজকে বাংলাতে পড়তে চলেছি। কবি পরিচিতি এখানে আছে, যেটা ইম্পর্টেন্ট নয়। হিন্দি পড়ছি। দ্য স্টোরি অ্যান এডিটেড এক্সক্রিপ্ট ফ্রম মালগুড়ি ডেস। মানে এই গল্পটা হচ্ছে মালগুড়ি ডেস বলে একটা এই আর কে নারায়ণের লেখা একটা গ্রন্থ, সেখান থেকে নেওয়া হয়েছে। Is about a young boy called Swaminathan who is unwilling to go to school but he is forced by his father to attend school. অর্থাৎ এখানে একটা ছোট্ট মানে ছেলে আছে যার নাম স্বামীনাথন, যে কখনো স্কুলে যেতে চায় না, কিন্তু তার বাবা তাকে স্কুলে যেতে বাধ্য করে। দ্য স্টোরি explores how through the event that follows Swami original মানে reservation about his teacher Samuel get transformed কনসিডারেবলি। এখানে এই স্বামীনাথনের যে টিচার স্বামীনাথন, মানে স্বামীনাথনের টিচার স্যামুয়েল, তার ব্যাপারে খুব ভালোভাবে বর্ণনা করা হয়েছে। তো এখানে পড়তে শুরু করি। লেইং ইন বেড স্বামী রিয়েলাইজড উইথ আ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। অর্থাৎ বিছানাতে ঘুমিয়ে ঘুমিয়ে সে এক ঝলকে শাডার করে, মানে হঠাৎ করে উঠে গিয়ে সে বুঝতে পারলো যে এটা হচ্ছে সোমবারের সকাল। ইট লুক অ্যাজ থ্রু অনলি আ মুভমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। এক মুহূর্ত আগেই যেন মনে হয়েছিল এটা হচ্ছে শুক্রবার। অলরেডি মানডে ওয়াজ হেয়ার, অর্থাৎ মানে অলরেডি বা ততক্ষণে সোমবার চলে এসছে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করলো তাকে আজকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ আ হেডেক। 9টার সময় করে স্বামীনাথন ভান করলো, ওয়েল্ড মানে ভান করা, যে আই হ্যাভ আ হেডেক, আমার মাথা যন্ত্রণা করছে। মাদার জেনোরিয়াসলি সাজেস্ট দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা তাকে জেনোরিয়াসলি বা সদরভাবে মানে উপদেশ দিলেন যে স্বামী যেন আজকে মানে বাড়িতে থেকে যায়। অ্যাট 9:30 মানে 9:30 when he ought to have been in school prayer hall, স্বামী was lying in the bench in the mother's room. 9:30 সময় করে যখন তাকে স্কুলের হলে থাকার কথা, তখন স্বামীনাথন একটা বেঞ্চের উপর, তার মায়ের রুমে একটা বেঞ্চের উপর ঘুমিয়েছিল। ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে। বাবা তাকে জিজ্ঞেস করলেন যে তোমার আজকে স্কুল নেই। হেডেক স্বামী রিপ্লাইড, স্বামী প্রত্যুত্তর করলো যে আমার আজকে মাথা যন্ত্রণা করছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। তার বাবা বললেন যে যাও, জামা কাপড় পরো এবং যাও। হেডেক, স্বামী আবার উত্তর দিল যে আমার মাথা যন্ত্রণা করছে। লোফ অ্যাবাউট লেস অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে। মানে সোমবার একটু কম ঘোরাফেরা করো, মানে স্বামীনাথন, তাহলে তোমার মানে রবিবারে যদি একটু কম ঘোরাফেরা করো তাহলে সোমবার তোমার মাথা যন্ত্রণা করবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো যে তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস, তাই সে তার পন্থা, ট্যাকটিস মানে পন্থা বা চাল বদলে নিল। আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস। সে বললো যে আমি ক্লাসে এত দেরি করে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইয়োর ওন ফল। তুমি তাই করো, মানে স্বামীর বাবা বলছে যে তুমি তাই করো, দেরি করে যাও, তো এটা তো তোমার ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। মানে স্বামী বলছে যে মানে স্যার কী ভাববে যদি আমি এত দেরি করে যাই। টেল হিম ইউ হ্যাভ আ হেডেক অ্যান্ড সো ইউ আর লেট। তাকে বলবে যে তোমার মাথা যন্ত্রণা করছিল তাই তুমি দেরি করেছো। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো। মানে সেই টিচার আমাকে বকবেন যদি আমি সেই সব কথা বলি। উইল হি, লেট আস সি হোয়াট ইজ হিজ নেম। তার বাবা বললো যে কে সে, তাকে দেখা যাক। কী নাম তার? স্যামুয়েল। স্বামী বলল। ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্ট। সে কি এমনইভাবে সবসময় তার স্টুডেন্টদেরকে বকাঝকা করেন? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। তিনি খুবই ক্রুদ্ধ মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। তিনি বিশেষত রেগে যান সেই সমস্ত ছেলেদের ওপর যারা লেট করে, দেরি করে স্কুলে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। অর্থাৎ স্বামী বলছে যে আমি স্যামুয়েল স্যারের ক্লাসে এত দেরি করে যেতে পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইয়োর টিচার অ্যাবাউট ইট। যদি তিনি এতই মানে রাগী হন তাহলে তোমরা তোমাদের হেডমাস্টার মশাই কেন এইসব বিষয়ে বলো না। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। মানে স্বামী বলছে যে তারা বলে নাকি হেডমাস্টার মশাইও তাকে ভয় পান, অর্থাৎ স্যামুয়েলকে ভয় পান। এর এতটুকুই একটা লেসনই আজকে পড়লাম, পরের লেসনটা পড়বো, নাহলে ভিডিও বড় হয়ে যাবে। মানে স্বামী বলে এখানে একটা ছেলে আছে যে স্কুলে যে যায় না, পরবর্তী ঘটনা শুনতে একটু ইন্টারেস্টিং লাগবে, স্বামী তার নিজের ভুল বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।